ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্টস বা অংশ। ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্টস বা অংশ 1950 সালের 26শে জানুয়ারি যখন কনস্টিটিউশন যখন এনঅ্যাক্ট করা হয়, কনস্টিটিউশন যখন লাগু করা হয়, তখন সেই সময় কনস্টিটিউশনে 22টা পার্ট ছিল। অর্থাৎ কনস্টিটিউশনকে, পুরো কনস্টিটিউশন ওই বইটাকে 22টা ভাগে ভাগ করা হয়েছিল এবং প্রতিটা ভাগে কিছু কিছু করে আর্টিকেল ছিল। পার্ট ওয়ানে কিছু আর্টিকেল ছিল, পার্ট টুতে কিছু আর্টিকেল, পার্ট থ্রিতে কিছু আর্টিকেল, এরকম করতে করতে সেই সময় ওই 26শে জানুয়ারি 1950 সালে 395টা আর্টিকেল, 22টা পার্ট এবং 8টা শিডিউল ছিল। পরবর্তীকালে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে, অর্থাৎ সংবিধান সংশোধন হয়েছে। সংবিধান সংশোধনের পর বর্তমানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে 25টা পার্ট আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে 25টা পার্ট রয়েছে। তাহলে কনস্টিটিউশন যখন এনঅ্যাক্ট করা হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে, সেই সময় কনস্টিটিউশনে ছিল 22টা পার্ট, এখন হয়েছে 25টা পার্ট। পার্টের সংখ্যার পরিবর্তন হলেও পার্টের নম্বরের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ সংবিধানে আগে 1 থেকে 22তম অধ্যায় ছিল, অর্থাৎ 1 থেকে 22 নম্বর পর্যন্ত পার্ট ছিল। ওই 1 থেকে 22 নম্বর পার্টই আছে, কিন্তু মাঝখানে ABCD করে কিছু পার্ট যুক্ত হয়েছে। যেমন হচ্ছে পরবর্তীকালে সংবিধান সংশোধনের মাধ্যমে 9A পার্ট যুক্ত করা হয়েছে, 9B পার্ট যুক্ত করা হয়েছে, 14A পার্ট যুক্ত করা হয়েছে। তো এই রকমভাবে আবার 4A পার্ট যুক্ত করা হয়েছে। এভাবে কিছু পার্ট যুক্ত করে সেটাকে 25 করা হয়েছে, কিন্তু ওই পার্টের যে সংখ্যা তার কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ এখনও সেই 1 থেকে 22 পার্ট পর্যন্তই পার্ট আছে। অর্থাৎ আমরা যদি বলি যে কনস্টিটিউশনের লাস্ট পার্ট কত, সেটা হচ্ছে পার্ট 22, কিন্তু মাঝখানে ওই 9A, 9B, 4A এইভাবে যুক্ত করে তিনখানা পার্ট আরও বাড়ানো হয়েছে। তো কনস্টিটিউশনে যে 22টা পার্ট আছে, সেই 22টা পার্ট আমরা দেখে নেব এক ঝলকে। কনস্টিটিউশনে যে 22টা পার্ট আছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই পার্ট ওয়ান, দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এই পার্ট ওয়ানের মধ্যে 1 থেকে 4 নম্বর আর্টিকেল রয়েছে। 1 থেকে 4 আর্টিকেল রয়েছে এই পার্ট ওয়ানে। আমি 1 থেকে 4 নম্বর আর্টিকেল, পার্ট ওয়ান, দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। 2 নম্বর পার্ট সিটিজেনশিপ। 2 নম্বর পার্ট সিটিজেনশিপ, 5 থেকে 11 নম্বর আর্টিকেল রয়েছে এই সিটিজেনশিপ বা পার্ট টুতে। পার্ট টু সিটিজেনশিপ, 5 থেকে 11 নম্বর আর্টিকেল রয়েছে। 3 নম্বর পার্ট ফান্ডামেন্টাল রাইটস, 12 থেকে 35 নম্বর আর্টিকেল রয়েছে। 3 নম্বর পার্ট ফান্ডামেন্টাল রাইটস, 12 থেকে 35 নম্বর আর্টিকেল রয়েছে এই ফান্ডামেন্টাল রাইটসে। 4 নম্বর পার্ট ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, 36 থেকে 51 নম্বর আর্টিকেল রয়েছে এই পার্ট ফোরে। পার্ট ফোরে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, DPSP, 36 থেকে 51 নম্বর আর্টিকেল রয়েছে এই পার্ট ফোরে। 4A ফান্ডামেন্টাল ডিউটি, 4A ফান্ডামেন্টাল ডিউটি, এই ফান্ডামেন্টাল ডিউটি 4A পার্ট, এটা এখানে আর্টিকেল রয়েছে 51A, এখানে আর্টিকেল রয়েছে 51A। এই 4A যে পার্টটা, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কিত পার্ট, এবং এটা কিন্তু মূল কনস্টিটিউশনে ছিল না। এটা 1976 সালের 42তম অ্যামেন্ডমেন্টে এটা সংযুক্ত করা হয়েছে। 1976 সালের 42তম অ্যামেন্ডমেন্ট সংশোধনীর দ্বারা এই ফান্ডামেন্টাল ডিউটিস যে এই যে পার্টটা 4A পার্ট, 51A আর্টিকেল রয়েছে, সেটাকে সংযুক্ত করা হয়েছে। 5 নম্বর পার্ট দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, 5 নম্বর পার্ট দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, 52 থেকে 151 আর্টিকেল রয়েছে। 5 নম্বর পার্ট দ্য ইউনিয়ন গভর্নমেন্ট 52 থেকে 151 আর্টিকেল কভার করেছে। এর মধ্যেও আবার কতগুলো চ্যাপ্টার আছে, এটা 5টা চ্যাপ্টারে বিভক্ত। যেমন দ্য এক্সিকিউটিভ, 52 থেকে 78 নম্বর আর্টিকেল রয়েছে এর মধ্যে। এই ইউনিয়ন গভর্নমেন্টকেও কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, যেমন দ্য এক্সিকিউটিভ, 2 নম্বর দ্য পার্লামেন্ট, 3 নম্বর লেজিসলেটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট, 4 নম্বর দ্য ইউনিয়ন জুডিশিয়ারি এবং 5 নম্বর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এই ইউনিয়ন গভর্নমেন্ট, এই যে পার্ট 5, এটাকেও কতগুলো চ্যাপ্টারে ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে দ্য এক্সিকিউটিভ, পার্লামেন্ট, 3 লেজিসলেটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট, দ্য ইউনিয়ন টেরিটরি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। দ্য এক্সিকিউটিভ রয়েছে 52 থেকে 78 নম্বর আর্টিকেল, পার্লামেন্ট রয়েছে 79 থেকে 122 নম্বর আর্টিকেল, লেজিসলেটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট 123, দ্য ইউনিয়ন জুডিশিয়ারি 124 থেকে 147 এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া 148 থেকে 151। আচ্ছা, দ্য স্টেট গভর্নমেন্টস পার্ট 6 আর্টিকেল রয়েছে 152 থেকে 237। স্টেট গভর্নমেন্টস পার্ট 6 আর্টিকেল রয়েছে 152 থেকে 237। জেনারেল চ্যাপ্টার, আচ্ছা, একেও কতগুলো ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে 6টা চ্যাপ্টার রয়েছে এখানে। চ্যাপ্টার 1 জেনারেল, 2 নম্বর হচ্ছে দ্য এক্সিকিউটিভ, 3 নম্বর স্টেট লেজিসলেচার, 4 নম্বর লেজিসলেটিভ পাওয়ার্স অফ গভর্নর্স, 5 নম্বর দ্য হাই কোর্টস অ্যান্ড 6 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট কোর্টস। স্টেট গভর্নমেন্টস 152 থেকে 237 পার্ট 6, এটাকে কতগুলো চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে জেনারেল ম্যাটার্স, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 দ্য এক্সিকিউটিভ, চ্যাপ্টার 3 দ্য স্টেট লেজিসলেচার, চ্যাপ্টার 4 লেজিসলেটিভ পাওয়ার অফ গভর্নর্স, চ্যাপ্টার 5 দ্য হাই কোর্টস, চ্যাপ্টার 6 সাবঅর্ডিনেট কোর্টস।
এবং এই যে জেনারেল এটা 152 নম্বর, দ্য এক্সিকিউটিভ 153 থেকে 167, দ্য স্টেট লেজিসলেচার 168 থেকে 212, লেজিসলেটিভ পাওয়ার অফ গভর্নর্স 213, দ্য হাই কোর্টস 214 থেকে 232, সাবঅর্ডিনেট কোর্টস 233 থেকে 237। পার্ট 7, দ্য স্টেটস ইন পার্ট বি অফ দ্য ফার্স্ট শিডিউল, এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। এখানে 238 নম্বর আর্টিকেল ছিল, এই পার্টটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। এই পার্টটাকে ডিলিট করা হয়েছে পার্ট 7 যে প্রভিশনটা সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956। 7 নম্বর সংবিধান সংশোধনের দ্বারা 1956 সালে এই পার্ট 7কে ডিলিট করে দেওয়া হয়েছে। একমাত্র পার্ট যেটাকে ডিলিট করা হয়েছে সেটা হচ্ছে পার্ট 7th অ্যামেন্ডমেন্ট 7 নম্বর সংবিধান সংশোধনী 1956 দ্বারা। 8 নম্বর, দ্য ইউনিয়ন টেরিটরিজ 239 থেকে 242, 8 নম্বর পার্ট দ্য ইউনিয়ন টেরিটরিজ 239 থেকে 242। 9 নম্বর পার্টস দ্য পঞ্চায়েত 243 থেকে 243 ও, দ্য পঞ্চায়েত 243 থেকে 243 ও, দ্য পঞ্চায়েত পার্ট 9 243 থেকে 243 ও আর্টিকেল রয়েছে এই 9 নম্বর পার্টসে। 9A দ্য মিউনিসিপ্যালিটিস, 9A পার্ট দ্য মিউনিসিপ্যালিটিস 243 থেকে 243 পি আর্টিকেল থেকে 243 ZG পর্যন্ত আর্টিকেল রয়েছে। 243 পি থেকে শুরু করে 243 ZG পর্যন্ত আর্টিকেল রয়েছে এই দ্য মিউনিসিপ্যালিটিস পার্ট 9A তে। এবং পার্ট 9A এটাকে অ্যাড করা হয়েছিল 74তম সংবিধান সংশোধন 1992 সালে। 1992 সালে যে লোকাল গভর্নমেন্টের যে প্রভিশনটা অ্যাড করা হয়েছিল সংবিধান সংশোধনের দ্বারা, 74তম অ্যামেন্ডমেন্ট 1992, সেটাকে অ্যাড করা হয়েছে পার্ট 9A। পার্ট 9A অ্যাড করা হয়েছে, এখানে প্রভিশনস রয়েছে দ্য মিউনিসিপ্যালিটিস, এইটাকে 1992 সালের 74তম অ্যামেন্ডমেন্ট দ্বারা এটাকে যুক্ত করা হয়েছে। পার্ট 9B দ্য কোঅপারেটিভ সোসাইটিস, পার্ট 9B দ্য কোঅপারেটিভ সোসাইটিস, এই কোঅপারেটিভ সোসাইটিস রয়েছে 243 ZH থেকে 243 ZT পর্যন্ত আর্টিকেলের মধ্যে রয়েছে। 9B পার্ট দ্য কোঅপারেটিভ সোসাইটি, এবং এই কোঅপারেটিভ সোসাইটির যে অ্যাক্টটা, এটাকে 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 সালে এটাকে সংযুক্ত করা হয়েছে। 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 সালে এটাকে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ 97তম সংবিধান সংশোধনী 2011 সালে এই পার্টটাকে অ্যাড করা হয়েছে, দ্য কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট। পার্ট 10 দ্য শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াজ, দ্য শিডিউল্ড অ্যান্ড ট্রাইবাল এরিয়াজ পার্ট 10 244 থেকে 244 এ আর্টিকেল এর মধ্যে রয়েছে। দ্য শিডিউল্ড অ্যান্ড ট্রাইবাল এরিয়াজ 244 থেকে 244 এর মধ্যে এই শিডিউল্ড অ্যান্ড ট্রাইবাল এরিয়াজ পার্ট 10 যে আর্টিকেলগুলো রয়েছে। পার্ট 11 দ্য রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস 245 থেকে 263। পার্ট 11 রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস 245 থেকে 263। এগুলোকেও দুটো চ্যাপ্টারে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লেজিসলেটিভ রিলেশন 245 থেকে 255, আর 2 নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন 256 থেকে 263। লেজিসলেটিভ রিলেশন 245 থেকে শুরু করে 255, এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন 256 থেকে শুরু করে 263 নম্বর আর্টিকেল এর মধ্যে রয়েছে। পার্ট 12 ফিনান্স প্রপার্টি কন্ট্রাক্টস, ফিনান্স প্রপার্টি অ্যান্ড কন্ট্রাক্টস, এই পার্টটা পার্ট 12 এর মধ্যে রয়েছে। 264 থেকে 300 আর্টিকেলের মধ্যে রয়েছে। 264 থেকে শুরু করে 300 আর্টিকেল এর মধ্যে রয়েছে ফিনান্স প্রপার্টি অ্যান্ড কন্ট্রাক্টস। আচ্ছা, এখানে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, যেমন হচ্ছে 1 হচ্ছে ফিনান্স, 2 হচ্ছে বড়োয়িং, 3 হচ্ছে প্রপার্টি, কন্ট্রাক্টস, রাইট, লাইবিলিটিস, এগুলো সব রয়েছে। চ্যাপ্টার 4 রাইট টু প্রপার্টি, অর্থাৎ পার্ট 12 এর এই রাইট টু প্রপার্টি 300 আর্টিকেলের মধ্যে রয়েছে। এটা খুব উল্লেখযোগ্য। মূল সংবিধানে যখন সেটাকে লাগু করা হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে, সেই সময় আমাদের সংবিধানে কিন্তু 7টা মৌলিক অধিকার ছিল। 7টা মৌলিক অধিকার ছিল, বর্তমানে 6টা মৌলিক অধিকার রয়েছে। এই 7 নম্বর যে মৌলিক অধিকার, যেটা হচ্ছে রাইট টু প্রপার্টি, সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। সেটাকে সংবিধান সংশোধনের দ্বারা সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে রাইট টু প্রপার্টি। পরবর্তীকালে সেটাকে লিগাল রাইট করে দেওয়া হয়েছে। এটা আর মৌলিক অধিকার নয়, এটা হচ্ছে আইনি অধিকার, লিগাল রাইটে পরিবর্তন করা হয়েছে, এবং এটাকে যুক্ত করা হয়েছে 300 আর্টিকেলে। তাহলে এর মধ্যে, তাহলে এই পার্ট 12 এর মধ্যে রাইট টু প্রপার্টি একটা রয়েছে 300 আর্টিকেল। 13 নম্বর পার্ট ট্রেড কমার্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ট্রেড অ্যান্ড কমার্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া 301 থেকে 307 নম্বর আর্টিকেল। 13 নম্বর ট্রেড অ্যান্ড কমার্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া 301 থেকে 307 আর্টিকেল এর মধ্যে রয়েছে। 14 নম্বর পার্ট সার্ভিসেস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস, মানে ইউনিয়ন সার্ভিস এবং স্টেট সার্ভিসগুলো এর মধ্যে বর্ণনা করা হয়েছে। 14 নম্বর পার্ট 308 থেকে 323 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। 14 নম্বর পার্ট সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস 308 থেকে 323 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। এটাকে দুটো চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। এক হচ্ছে সার্ভিসেস 308 থেকে 323, 14 দুটো চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে সার্ভিসেস আর 2 নম্বর হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। সার্ভিসেস রয়েছে 308 থেকে 314, আর পাবলিক সার্ভিস কমিশন রয়েছে 315 থেকে 323। পাবলিক সার্ভিস কমিশন রয়েছে 315 থেকে 323। আচ্ছা, 14 ট্রাইব্যুনালস, 14 ট্রাইব্যুনালস
এই 14A-টাকে 42তম সংবিধান সংশোধনী 1976 সালে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, করে সংযুক্ত করা হয়েছে। 42তম সংবিধান সংশোধন 1976 সালে এটাকে অ্যাড করা হয়েছে, এই 14A-টাকে। 15 নম্বর পার্ট ইলেকশন। 15 নম্বর পার্ট ইলেকশন 324 থেকে 329 এ পর্যন্ত আর্টিকেলের মধ্যে রয়েছে। 15 নম্বর পার্ট হচ্ছে ইলেকশনস, 324 থেকে 329 এ পর্যন্ত আর্টিকেলের মধ্যে রয়েছে। 16 নম্বর যে পার্ট স্পেশাল প্রভিশনস রিলেটিং টু সার্টেন ক্লাসেস। স্পেশাল প্রভিশনস রিলেটিং টু সার্টেন ক্লাসেস অর্থাৎ ওই এসসি এসটি এই সমস্ত যে যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এগুলো রয়েছে, এদের প্রভিশনসগুলো বর্ণনা করা হয়েছে পার্ট 16 অর্থাৎ 16 নম্বর পার্টে 330 থেকে 342 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। 17 নম্বর পার্ট রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। 17 নম্বর পার্ট রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 330 থেকে 343 থেকে 351 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। 343 থেকে 351 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। 18 নম্বর পার্ট ইমার্জেন্সি প্রভিশনস। 18 নম্বর পার্ট ইমার্জেন্সি প্রভিশনস 352 থেকে 360 আর্টিকেল এর মধ্যে রয়েছে। ইমার্জেন্সি প্রভিশনস হচ্ছে 17 নম্বর পার্ট, এখানে বর্ণনা করা হয়েছে ইমার্জেন্সি প্রভিশনস অর্থাৎ যে জরুরি অবস্থা 352 থেকে 360 নম্বর আর্টিকেলের মধ্যে সংযুক্ত করা হয়েছে। 19 নম্বর পার্ট মিসলেনিয়াস। 19 নম্বর পার্ট মিসলেনিয়াস। 20 নম্বর পার্ট খুব ইম্পর্টেন্ট, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। 20 নম্বর পার্টে রয়েছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। এখানে কেবলমাত্র 368তম আর্টিকেলটা এখানে সংযুক্ত করা হয়েছে। 368 আর্টিকেল এখানে সংযুক্ত করা হয়েছে। আর্টিকেল নাম্বার 368 এই অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ পার্ট 20-তে এটাকে এখানে বর্ণনা করা হয়েছে। 21 নম্বর পার্ট টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনস 369 থেকে 392। টেম্পোরারি ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনস 369 থেকে 392 আর্টিকেল এখানে বর্ণনা করা হয়েছে। পার্ট 22 শর্ট টাইটেল কমেন্সমেন্ট অ্যান্ড অথরিটেটিভ ট্যাক্স। আচ্ছা, পার্ট 22 শর্ট টাইটেল কমেন্সমেন্ট অ্যান্ড অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি অ্যান্ড রিপলস। শর্ট টাইটেল কমেন্সমেন্ট অ্যান্ড অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি অ্যান্ড রিপলস 393 থেকে 395 আর্টিকেল এখানে বর্ণনা করা হয়েছে। 1950 সালে 26শে জানুয়ারি যখন মূল সংবিধান প্রচলন হয়েছিল তখন 22টা পার্ট ছিল, পরবর্তীকালে 25টা পার্ট হয়, সেটা সংবিধান সংশোধনের মাধ্যমেই হয় এবং সেখানে 4টে পার্ট নতুন করে যুক্ত করা হয়েছে। 4টে পার্ট নতুন করে যুক্ত করা হয়েছে এবং একটা পার্টকে ডিলিট করে দেওয়া হয়েছে। একটা পার্টকে ডিলিট করে দেওয়া হয়েছে, তার ফলে এখন নতুন পার্টের সংখ্যা হচ্ছে 25। এখন ভারতীয় সংবিধানে 25টা পার্ট রয়েছে। আচ্ছা, যে পার্টটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, একমাত্র পার্ট সংবিধানের যে অংশটাকে ডিলিট করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পার্ট 7, 7 নম্বর পার্ট, সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। 238 নম্বর আর্টিকেল ছিল, সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। কবে ডিলিট করা হয়েছে? সেটা 7th অ্যামেন্ডমেন্ট 1956 সালে ডিলিট করা হয়েছে। 7 নম্বর সংশোধনী 1956 সালে মাধ্যমে এটাকে ডিলিট করা হয়েছে, পার্ট 7কে ডিলিট করে দেওয়া হয়েছে। এখানে কি ছিল? ডিলিং উইথ পার্ট বি স্টেটস, এটা ফার্স্ট শিডিউলে মেনশন ছিল, সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে তাহলে আরও 4টে আর্টিকেল সংযুক্ত করা হয়েছে। 4টে আর্টিকেল সংযুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে পার্ট 4A। পার্ট 4A, সেই পার্ট 4A-তে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস। পার্ট 4A রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস। এই পার্ট 4A 42তম অ্যামেন্ডমেন্ট 1976 সালে এটাকে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ জরুরি অবস্থার সময় যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হতো, সেই সময় 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 পার্ট 4A সংযুক্ত করা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস। এরপরে হচ্ছে পার্ট 9A। পার্ট 9A সংযুক্ত করা হয়েছে 74তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1992। এখানে মিউনিসিপ্যালিটি অ্যাক্টগুলো রয়েছে। 9A, পার্ট 9A সংযুক্ত করা হয়েছে 74তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1992। এখানে মিউনিসিপ্যালিটিসের প্রভিশনসগুলো রয়েছে। 9B, এই 9B 97তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, 97th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2011 সালে এটাকে সংযুক্ত করা হয়েছে। এখানে কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট রয়েছে। 9B, পার্ট 9B দ্য কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট এখানে রয়েছে। পার্ট 14A, পার্ট 14A এখানে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ট্রাইব্যুনালস ফর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসপুট। ট্রাইব্যুনালস ফর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসপুট এখানে রয়েছে, এর সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ট্রাইব্যুনালস ফর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসপুট অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনে যদি কোনো ডিসপুট থাকে, যদি কোনো দ্বিধা দ্বন্দ্ব ইত্যাদি থেকে থাকে, সেগুলোর ক্ষেত্রে ট্রাইব্যুনালস বসানো হবে। পার্ট 14A এটাকে সংযুক্ত করা হয়েছে 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1976 সালে। 42তম সংবিধান সংশোধন 1976 সালে এটাকে সংযুক্ত করা হয়েছে।